মালতী বলছি মা। কি বলো? বাবু দিল্লি থেকে ফিরছেন। বাবা আসছে? হ্যাঁ মা, এয়ারপোর্টে গাড়ি গেছে এখনই। আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি এসো তুমি। আমার বাবা আজকে আসছেন। আসুক না, ভয় পাচ্ছ কেন? কি করবে? তার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো কি না? জানি না, বড় জোর হলো এরকম চাকু মারবে। এরকম দেখো। চলো তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসি। থাক, আমি যেতে পারবো। চলো আমি ছেড়ে দিয়ে আসছি। যাও মা, আমার ছেলে দিয়ে আসবে। যাও মা, যাও। ঈশ্বর, হ্যাঁ? আমাদের বাড়িটা ঘরের মতো মনে হয় না, জেলের মতো মনে হয়। আমি তোমার কাছে থাকবো। থেকে যাও, আমি কি তোমায় যেতে বলেছি? চলো পালিয়ে যাই। জোকস নয়, সিরিয়াসলি বলছি। কিছু একটা করো ঈশ্বর। একদম চিন্তা করো না, ভরসা রাখো, ঈশ্বর আছে না। লা 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 লা। কোথায় নিয়ে গিয়েছিস ওকে? আমার হবু স্ত্রীকে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারি, তুমি জিজ্ঞাসা করার কে? আমি তার বাবা। হ্যাঁ? ছ্যা, আমার তো মনে হচ্ছে না। এই চিৎকার করো না, পাবলিক। কিসের জন্য তোর এত গর্ব? আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে, এমএলএ পদটাও আমার আছে। তোর কাছে কি আছে? তোমার মেয়ে আছে। তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি। নকরা না দেখিয়ে আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও, না হলে তাকে উঠিয়ে নিয়ে যাব। চালাট। খোঁজো, এদিক ওদিক ভালো করে খোঁজো। কামন কামন, এই সব দিক ভালো করে খোঁজো, এদিক ওদিক সব দিক খোঁজো। এই কোথায় যাচ্ছ? কি হচ্ছে এটা? স্যার, স্যার এখানে কেউ মদ বিক্রি করে না, আমরা গণেশ মূর্তি বেচি। তোমার ছেলে কোথায়? স্যার, সে কি করেছে স্যার? কি করেছে সে জানো না? না আমার কাছ থেকে শুনবে? সত্যি বলছি, কিচ্ছু জানি না স্যার। এমএলএ এর মেয়েকে কিডন্যাপ করে কিছু না জানার ভান করছো? আমার ছেলে এমএলএ এর মেয়েকে কিডন্যাপ কেন করবে স্যার? কালকে এমএলএ এর মেয়ে এখানে এসেছিল কিনা? এসেছিল স্যার। এখন সে কোথায়? ও তো বাড়ি চলে গেছে। এই নাটক করিস না, কোথায় আছে সে বল। সত্যি আমরা কিছু জানি না। ছেলে একবার ধরা পড়ুক, কি হয়েছে কাকিমা? সব জানতে পারবি। ঈশ্বর কোথায় আছে? ওর সাথে তো কাল রাত থেকে দেখা হয়নি। কাল থেকে আমার সাথেও দেখা হয়নি। নমস্কার। চারিদিকে খুঁজলাম স্যার, কোথাও পেলাম না। আমার কালার কালো, কিন্তু ক্যারেক্টার লাল। আমার লালই পছন্দ, লাল রক্ত আমার বেশি পছন্দ। বলবে আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? 24 ঘন্টায় আমার মেয়েকে না পাওয়া গেলে এই পাড়ায় কোনো মদ তৈরি হবে না, এখানকার লোকের রক্তের বন্যা বইবে। ঈশ্বর ঘরে আসুক, তারপর আমরা সব জানতে পারবো। সে নিজে সব বলবে। ও বলবে না। সারা রাত ধরে লাঠি দিয়ে মারার পরেও যখন ও কিছু বলেনি, তখন তোমাদেরও বলবে না। কোথায় সে? মেয়েটা কোথায়? 212। 212 ঘরের নাম্বার সেখানেই আছে মেয়েটা। কোন এরিয়া? মেটিয়া ব্রুজ। সেটা আমাদের ঘরের নম্বর নয়, আমার দেহে যত আঘাত করছিস তার নম্বর।
তোর উপর মারের বদলা না নিলে আমি এক বাপের ছেলে নই। কোথায় মেয়েটা? বাইরে গিয়ে চিপে ওঠ, আমার বাড়িতে যা, গিয়ে আমার মাকে ডাকবি, ডাকলাম। তার পায়ের তলায় পড়ে গিয়ে ক্ষমা চাইবি। সে তোকে ক্ষমা না করলে আমি তোকে ছাড়বো না। পা ধরে কি আমি ক্ষমা চাইবো? এবার তো বলবি সারা। 230 460। কি হলো? কোন নাম্বার? কথাটা হলো কি স্যার, ছেলেটা বলল যে একটা মারলে ও দুটো মারবে, তুমি 230টা মেরেছো, সেই জন্য অঙ্কের হিসাবে সেটা 460টা হচ্ছে। কে খাবে? তুমি। স্যার, এত মারলাম তবু ছেলেটা কিচ্ছু বলছে না। সারা গ্রামে পোস্টার মেরে দাও। তাতে আপনার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে হুজুর। এই হোম মিনিস্টারকে ফোন লাগাও। আপনার এইটুকু ক্যাপাসিটি নেই শুনলে লোকে হাসবে স্যার। এই ওকে আমরা এই কি বে, হ্যাঁ এখানে কেন এসেছো? হ্যাঁ আগে আপনার পায়ে ধরছি স্যার, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন স্যার। আমিও তোমার পা ধরছি। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো বলে দিলে ছেড়ে দেবো। আমার একটা মাত্র মেয়ে। আমাদের ও একমাত্র ছেলে স্যার, ওকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দিলে আমার মেয়েকে ফেরত পাবো তো? হ্যাঁ বলো, মেয়েকে পেয়ে যাবো তো? এই সেই চেকবুকটা নিয়ে আয় তো। কত টাকা দরকার? কত কত টাকা দরকার বলো? সেই টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছো তো? কত কত দরকার? শিগগিরই নিয়ে আয় রে। স্যার, আমাদের ছেলে তেমন নয় স্যার, পয়সার লোভ থাকলে আপনার ঘরে ছেড়ে দিতে আসতো না। আমরা সত্যি বলছি স্যার। আমাদের ছেলেকে একবার দেখতে দিন স্যার। আমার মেয়েকে আমি না দেখা পর্যন্ত তোমরা তোমাদের ছেলেকে দেখতে পাবে না। তোমাদের সন্ধ্যা পর্যন্ত টাইম দিচ্ছি, আমার মেয়েকে খুঁজে এনে দাও, না হলে থানা থেকে তোমরা তোমাদের ছেলেকে পাবে না, পাবে তার লাশ। কি হা করে দেখছো? যাও। এই কেউ যেন জানতে না পারে, মেয়েটাকে এয়ারপোর্ট নিয়ে যা। কলেজের রাস্তা তো এটা নয়। বাবা তোমাকে ভুবনগিরি নিয়ে যেতে বলেছে। আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা, আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা, আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা। অন্ধের ওপর কিছু দয়া করো বাবা, অন্ধের ওপর কিছু রহেম করো বাবা। তোমার কাছে খুচরো আছে? না মা। যাও নিয়ে এসো। ট্রাফিক ছাড়তে অনেক দেরি আছে, যাও নিয়ে এসো। আল্লাহর নামে কিছু দয়া করো বাবা। হ্যাঁ, এত লেট করছে কেন? তুমি গিয়ে দেখে এসো না। এই ওকে নজরে রাখবি। আল্লাহর নামে কিছু দয়া করো বাবা, অন্ধকে রহেম করো বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, অন্ধকে একটু দেখো বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, অন্ধকে রহেম করো বাবা। এই 100 টাকা সাবধানে রেখো বাবা। এই নাও, পেয়ে গেছি।
বাবা সাবধানে। আস্তে এসো এসো আস্তে এসো। আপনার কিছু হয়নি তো বাবা? মা তুমি ইন্দু 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 কোথায়? ইন্দু ইন্দু কোথায় কোথায়? 100 টাকার নোট কোথায় গেল? শয়তানরা নিয়ে গেল ওকে। ধর তো বাবা। ইন্দু ইন্দু শয়তানরা নিয়ে গেল ওকে। 100 টাকার নোট। এই 100 টাকাটা আমার। হ্যাঁ না, এটা এটা আমার। ভিখারিকে কে 100 টাকা দেবে? এই টাকাটা আমার। হ্যাঁ তোমার, কিন্তু এটাতে কি লেখা আছে একটু পড়ে দেখো বাবু। কোথায়? আমাকে ভুবনগিরি নিয়ে যাচ্ছে। তাহলে সেইটা তুমি রাখো বাবু, তুমি যাও। হে খোদা, এই ভিখারিকে আজ তুই 100 টাকা দান করার সুযোগ দিলি, তোকে ধন্যবাদ। সত্যি বলো বাবা, হ্যাঁ এই নোট তোমার না? না রে মা, তোর ভাবি বৌমা ইন্দু ওতে লিখে দিয়েছে।